রাষ্ট্রীয় মর্যাদা, লাল গালিচা, সংবর্ধনা আর সশস্ত্র বাহিনীর গার্ড অফ অনার। মালয়েশিয়ার পুত্রজায়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমানকে এভাবেই বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উষ্ণ অভ্যর্থনার পর শুরু হয় দুই দেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষীয় বৈঠক, যেখানে উঠে আসে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনা ও কূটনৈতিক সম্পর্ক সমৃদ্ধির নানা দিক। বৈঠক শেষে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে 3টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও নোট বিনিময় করা হয়। পরে দুই দেশের সরকার প্রধান অংশ নেন যৌথ সংবাদ ব্রিফিংয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার পুনরায় সচল করা এবং দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের দ্রুত বৈধকরণের প্রক্রিয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চান তারেক রহমান। এই ইস্যুতে শক্তিশালী বৈশ্বিক জনমত গড়ে তুলতে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা ও নেতৃত্ব দাবি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified and sustainable repatriation to Myanmar. প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল 3টায় চীনের উদ্দেশ্যে রওনা হবেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।